জয় মা লক্ষ্মী। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে কোজাগরী লক্ষ্মী পূজা সম্পর্কিত ৮টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার ১, লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে প্রদান করব। নাম্বার ২, লক্ষ্মী পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি বস্তু, অর্থ আসবে আপনাদের জীবনে চুম্বকের মতো। নাম্বার ৩, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পুজো যে দুটি ফুল ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, সেই দুটি ফুল কি সে সম্পর্কে আপনাদেরকে বলবো। নাম্বার ৪, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন খাবারগুলোকে গ্রহণ করবেন না, সম্পূর্ণ অ্যাভয়েড করবেন, সেই খাবারের নাম বলবো। নাম্বার ৫, কোজাগরী লক্ষ্মী পুজোয় নিষিদ্ধ কিছু কর্মের কথা বলবো। নাম্বার ৬, লক্ষ্মী পুজোর কিছু স্পেশাল টোটকা আপনাদেরকে দেবো, যেগুলো করলে 110% জীবনে আয় উন্নতি ১০ দিক থেকে মানে অবশ্যই হয়। জীবনে প্রসপারিটি আসে, ১০ দিক থেকে অর্থ আসে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাওয়া যায় এবং জীবন থেকে সমস্ত অর্থাভাব দূরীভূত হয়, দারিদ্রতা দূর হয়, সেই বিষয়ে বলবো। এবং নাম্বার ৭, লক্ষ্মী পুজোয় কি কি উপকরণ নিষিদ্ধ বা লক্ষ্মীনারায়ণ পুজো তুলসী পত্রে ব্যবহার করা হয় কিনা সেই বিষয়ে জানাবো। এবং ৮ নাম্বার বিষয়টি হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যে ৫ জন ব্যক্তিকে কখনোই খালি হাতে ঘুরিয়ে দিতে নেই সেই বিষয়ে বলবো। নাম্বার ৯, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এমন দুটি খাবার রয়েছে যে খাবারগুলো খেলে সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় এবং আর্থিক দিকে উন্নতি করা যায়, সেই দুটো খাবারের কথাও আপনাদেরকে কিন্তু আজকের এই প্রোগ্রামে আমি জানানোর চেষ্টা করব। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কোজাগরী লক্ষ্মী পূজার সম্পর্কিত একটি কমপ্লিট প্যাকেজ হবে। আশা করছি ভিডিওটি দেখার পর আপনি যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন, এবং তা যদি হয়ে থাকেন কমেন্টে একটি বার হলো জয় মা লক্ষ্মী লিখে জানাবেন। সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আচ্ছা, প্রথমেই আলোচনা করি ২০২৫ সালে কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। আচ্ছা দেখুন, কোজাগরী লক্ষ্মী পুজো আগামী ৬ অক্টোবর সোমবার দিন পালিত হবে এবং পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে ৬ অক্টোবর সকাল ১১টা ২৩ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ৭ই অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিটে। এবং পুজো করার শুভ সময় হচ্ছে ৬ অক্টোবর সন্ধ্যা ৫টা ১৭ মিনিট থেকে সন্ধে ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। যারা সত্যনারায়ণ পুজো করবেন বা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন তারা কিন্তু এই সময়ের মধ্যেই পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন প্রদোষকালে। এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন চন্দ্রদেব সম্পূর্ণ নিজের যৌবন অবস্থায় থাকে এবং উনি অমৃত পান করেন। তো সেক্ষেত্রে এই দিন আপনারা অবশ্যই চন্দ্রের দর্শন করবেন। এর ফলে জীবনে ক্যাশ ফ্লো ঠিক থাকবে, অর্থাৎ হাতে টাকা থাকবে, টাকা পয়সা আসবে এবং নিরোগ সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এছাড়াও এই দিন প্রত্যেকের বাড়িতে মা লক্ষ্মী আসেন, কারণ কোজাগরী লক্ষ্মী পূজা অর্থাৎ কে জেগে আছে বা কে শুয়ে আছে সেটি দেখার জন্য। সুতরাং এই দিন যারা পুজো করবেন তারা চেষ্টা অবশ্যই করবেন রাত্রি জাগরণ দেওয়ার। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এমন ৫টি বস্তু রয়েছে সেগুলো যদি আপনারা ৬ অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথি চলাকালীন মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন তাহলে নিশ্চিত জেনে রাখুন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, অর্থ কষ্ট, দরিদ্রতা দূরীভূত হবে এবং জীবনে কখনো অর্থের কমতি হবে না। শুধু তাই নয়, এই কয়েকটা জিনিস মা লক্ষ্মীর চরণে নিবেদন করলে মান, যশ, খ্যাতি তথা অন্ন, বস্ত্র, অর্থ এগুলোর জীবনে কিন্তু কখনোই অভাব আসবে না, কারণ এই জিনিসগুলো মা লক্ষ্মীর অতি প্রিয়। এবং কোজাগরী লক্ষ্মী পূজার দিন যারা এই বিশেষ দ্রব্যগুলি মা লক্ষ্মীকে নিবেদন করেন তারা অখণ্ড সৌভাগ্যের কিন্তু অধিকারী হন। নাম্বার ১, মা লক্ষ্মীর সব থেকে প্রিয় বস্তুটি হচ্ছে লক্ষ্মী কড়ি। আপনারা অবশ্যই বাড়িতে এটি এদিন নিয়ে আসুন। বাজারে অনেক ধরনের লক্ষ্মী কড়ি পাওয়া যায়, তবে সব কড়ি কিন্তু সমান হয় না, তাই বাছাই করে ভালো ও সুন্দর লক্ষ্মী কড়ি বাড়িতে এনে স্থাপন করুন এই দিন। বা যদি লক্ষ্মী পুজো করতে এটি না পারেন তাহলে যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনারা পবিত্র কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন অর্থাৎ ৬ অক্টোবর পুজো করার সময় মায়ের চরণে এটি নিবেদন করতে পারেন। এতে করে কি হয়, জীবনে সুখ শান্তি আসে এবং অত্যাধিক প্রসপারিটি আসে। আচ্ছা, আপনারা তো কড়িগুলি দিয়ে দিলেন মা লক্ষ্মীর চরণে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, তারপর কি করবেন?
আপনারা পুজো শেষ করে সেই কড়িগুলি যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেরকম কোনো স্থানে বা পবিত্র স্থানে আপনারা এটি কিন্তু একটি হলুদ কাপড়ে মুড়ে যদি রেখে দিতে পারেন, এর ফলে কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থের জায়গাটা সর্বদা পরিপূর্ণ থাকবে, হাতে টাকা পয়সা স্ট্যাবল থাকবে এবং মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় যারাই আপনারা বিশ্বাস রাখুন, যারাই এই লক্ষ্মী করি মা লক্ষ্মীকে দেয় তারা কিন্তু মা লক্ষ্মীর ব্লেসিং অবশ্যই পায়। এই উপায়টি আপনারা অবশ্যই করবেন। নাম্বার 2, এরপর যে বস্তুটি আপনাদেরকে গৃহে আনতে বলবো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, সেটি হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। দেখুন, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনও মা লক্ষ্মীর পুজো হয়, সপ্তাহের যে কোনো বৃহস্পতিবারও এটি আনতে পারেন বা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনও কিন্তু আপনারা এটি আনতে পারেন। দেখুন, ভগবান বিষ্ণুর 4 হাত, তাতে কি কি রয়েছে? তাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। এই শঙ্খ হলো বিজয়ের প্রতীক, ধন সম্পদের প্রতীক, অভিষ্ট লাভ এবং মঙ্গলের প্রতীক। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে পঞ্চ পাণ্ডবগণ এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এই শঙ্খ বাজিয়েছিলেন। তবে এই শঙ্খ বাদ্যশঙ্খ হিসাবে ব্যবহার করা কিন্তু হয় না, চমৎকারী দৈব বস্তু হিসাবেই এর ব্যবহার। একদম ছোট আকার থেকে কয়েক কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এই শঙ্খ। যে কোনো পূর্ণিমা তিথিতে এই শঙ্খ গৃহের মধ্যে স্থাপন করা শাস্ত্রমতে অত্যাধিক শুভ বলে মনে করা হয়। যে কোনো পূর্ণিমা তিথিতে এই শঙ্খ স্থাপন করা যায়। এই শঙ্খের জল গোহত্যা, শিশু হত্যার মতো গুরু পাপ থেকেও মুক্তি দেয়। এছাড়াও অর্থকষ্ট লাঘবে, বাস্তু শুদ্ধিতে এবং মরণাপন্ন রোগীকে শান্তিদানের ক্ষেত্রেও এই জলশঙ্খের ব্যবহার করা হয়ে থাকে। অনেক বাড়িতে ভুলভাবে, অনেক বাড়ি দেখবেন বাস্তু স্পেসিয়াস হয় না, ভুলভাবে গৃহ নির্মাণ হয়ে যায়, সেই গৃহে বাস্তু দোষ চলে আসে। সেই বাস্তু দোষ কাটাতেও দক্ষিণাবর্ত শঙ্খ মানে খুবই একটি বলতে পারি উপকারী উপাদান। গৃহদোষ, বাস্তুদোষ এর ফলে দেখবেন সৃষ্ট অর্থে মানে অনর্থ থেকে মুক্তি পেতে দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু অনেকেই গৃহে স্থাপন করেন। এই শঙ্খের জল আঙুলে নিয়ে গৃহের প্রতিটি দেয়ালে বা দরজার উপর ছিটিয়ে দিলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। সুতরাং এই শঙ্খ প্রত্যেক বাড়িতে থাকা কিন্তু আবশ্যক। এটি বাড়ির সুখ শান্তিকেও বজায় রাখে। তাই আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমার দিন এই দক্ষিণাবর্ত শঙ্খ নিজের গৃহে এনে প্রতিষ্ঠা করুন। এর ফলে আপনাদের মঙ্গল হবে, আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অবস্ট্রাগল, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাবে। জীবনে যে অর্থ কষ্ট রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে লক্ষ্মীনারায়ণের কৃপায়। নাম্বার 3, স্ফটিকের শ্রীযন্ত্রম। আগে হ্যাঁ, এই শ্রীযন্ত্রমটি প্রত্যেকের বাড়িতেই কিন্তু রাখা উচিত। বাস্তুশাস্ত্র বলছে এটি প্রত্যেকের বাড়িতে, হিন্দু হোক বাঙালি হোক, রাখা উচিত। যে কোনো বৃহস্পতিবার দিন বা যে কোনো পূর্ণিমার দিন, বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন এই জিনিসটি আপনি আপনার গৃহে নিয়ে আসুন, তাহলে দেখবেন আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে এবং এর পাশাপাশি আপনার বাড়ির বাস্তু দোষ ও নেগেটিভ এনার্জি কেটে যাবে। পরিণামস্বরূপ গৃহের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। নাম্বার 4, মা লক্ষ্মীর পাদুকা। দেখুন, এই লক্ষ্মী পাদুকা যে বাড়িতে থাকে সেই বাড়ির সদস্যরা সুখ ও সমৃদ্ধির অধিকারী হয়ে ওঠে। সুতরাং আপনারা অবশ্যই কোজাগরী লক্ষ্মী পূজার দিন অথবা সপ্তাহের যে কোনো বৃহস্পতিবার দিন সংসারে সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই মা লক্ষ্মীর পাদুকা চিহ্ন আপনার গৃহে নিয়ে আসুন। নাম্বার 5, পারদের লক্ষ্মী মূর্তি। আগে হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনারা যদি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই পারদের লক্ষ্মী মূর্তি ঘরে এনে প্রতিষ্ঠা করতে পারেন, প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে কখনোই, আপনাদের বাড়ি থেকে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি কখনোই যাবে না। কোনো না কোনো মাধ্যমে জীবনে কিন্তু একটা সফলতা আপনাদের জীবনে কিন্তু লেগেই থাকবে, ঠিক আছে। তবে হ্যাঁ, অনেকের কিন্তু সামর্থ্য নেই এই পারদের লক্ষ্মী মূর্তি কেনার মতন। তারা কি করবেন, তারা পিতলের মূর্তিও কিনে আনতে পারেন এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এবং সেটিও আপনারা কিন্তু সন্ধ্যার সময় লক্ষ্মী পুজো করার সময় স্থাপন করতে পারেন নিজের গৃহে। বা আপনারা সপ্তাহের যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমার দিনেও লক্ষ্মীনারায়ণকে কিন্তু ঘরে এনে যুগল মূর্তি, মা লক্ষ্মীকে কখনোই একা রাখতে নেই, ঠিক আছে। যারা মা লক্ষ্মীর একক পুজো করেন তাদেরকে বলবো আমি, আপনারা অবশ্যই নারায়ণকে সঙ্গে রাখবেন, কারণ মা লক্ষ্মী এমনিতেই খুব চঞ্চলা,
উনি আবার নারায়ণকে না পেলে সেই স্থানে বেশি দিন কিন্তু থাকে না। তাই অবশ্যই লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি গৃহে যদি প্রতিষ্ঠা করেন, তাইতে কি হয়, মা লক্ষ্মী সেই গৃহে স্থিত হয়, অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এবং যারা পারদের লক্ষ্মী মূর্তি ঘরে এনে প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করেন, তাদের জীবনে কিন্তু মা লক্ষ্মীর ব্লেসিংও থাকে এবং এটি অত্যন্ত শুভ ফলদায়ক হিসাবে মনে করা হয়। তাদের জীবনে সুখ, শান্তি, সফলতা, রোগ জ্বালা থেকেও মা লক্ষ্মী কিন্তু বিপদ আপদ থেকে রক্ষা করে। আচ্ছা, এরপর নাম্বার 5, কুবেরের মূর্তি। দেখুন, আপনারা এক হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অথবা যে কোনো বৃহস্পতিবার দিন আপনি যদি বাড়ির উত্তর দিকে কুবেরের মূর্তি রাখেন, তাহলে খুব ভালো ফল পাবেন তথা আর্থিক কষ্টের জ্বালা থেকে মুক্তি পাবেন। বাড়িতে কলহ, চিৎকার, ঝুট ঝামেলা থেকেও রেহাই পাবেন। শাস্ত্রে এমনটা মনে করা হয়, যে বাড়িতে কুবেরের মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষণ হয়। ঠিক আছে, ধনকুবের হলেন টাকা পয়সা, ধন দৌলতের দেবতা। আর্থিকভাবে বড়লোক হতে চাইলে নিয়মিত ধনকুবেরের পুজো করা উচিত। বাড়িতে এই ধনকুবেরের মূর্তি রেখে নিয়মিত পুজো করলে যে কোনো ধরনের আর্থিক সমস্যা থেকে আপনারা কিন্তু নিমেষেই বেরিয়ে আসতে পারেন। সুতরাং বাড়িতে অবশ্যই কুবেরের মূর্তি রাখা উচিত। এছাড়াও একটা বিশেষ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, এই উপায়টি করলে কিন্তু আপনারা জেনে রাখুন, এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যদি করেন, 100% আপনারা অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আপনারা আমাদের প্রতিটি বাঙালি পরিবারে, হিন্দু পরিবারে মা লক্ষ্মীর পুজো অর্চনা কিন্তু অবশ্যই করা উচিত এবং হয়ে থাকে। যদি পারেন, রূপোর লক্ষ্মী ও গণেশ ঠাকুরের চিহ্নিত কয়েন যদি আপনারা এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ 6 অক্টোবর সোমবার দিন মা লক্ষ্মীর চরণে রেখে দিয়ে মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো অর্চনা করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই জীবনে সুখ শান্তি থাকে। এবং আপনারা যে কয়েনগুলো দিয়েছেন পুজো হয়ে যাওয়ার পর নিজের অর্থের স্থানে যদি রেখে দিতে পারেন, তাহলে অর্থনৈতিক কষ্টের করাল ছায়া কিন্তু আপনাদেরকে কখনোই স্পর্শ করতে পারবে না। জীবনে যেরকমই দরিদ্রতা থাকুক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং ছোট্ট একটি ক্রিয়া, ছোট্ট একটি টোটকা, যখন আপনারা পুজো করবেন, রূপোর কয়েন একটি, মা লক্ষ্মী গণেশের কয়েন দুটি মা লক্ষ্মীর চরণে রেখে দিবেন। পুজো হয়ে যাওয়ার পর সেটি অর্থস্থানে রেখে দিন, ক্যাশ বাক্সতে রেখে দিন। এর ফলে কাস্টমার বৃদ্ধি পাবে, এর ফলে ব্যবসার গ্রোথ তৈরি হবে। সুতরাং ছোট্ট একটি উপায় আপনারা করতে পারেন। আচ্ছা, এরপর ভিডিওটির আমি তৃতীয় অংশে আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোন খাবারগুলো ভুল করেও গৃহে না রন্ধন করবেন না আপনারা গ্রহণ করবেন সে সম্পর্কে, এবং তার সাথে আলোচনা করব যে ফুল ছাড়া লক্ষ্মী পুজো সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে যায় সে সম্পর্ক এরপর জানাচ্ছি। তথা লক্ষ্মী পুজোর দিন কিছু এমন কর্ম রয়েছে যেগুলো কিন্তু আমাদের কখনোই সম্পাদন করা উচিত নয়, সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শুধু তাই নয়, লক্ষ্মী পুজোয় যাদের গৃহে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, সেক্ষেত্রে মা লক্ষ্মীর ভোগে, মা লক্ষ্মীর চরণে তুলসী পত্র নিবেদন করা যায় কিনা সেই বিষয়েও অনেকেই প্রশ্ন করেন, অনেকের প্রশ্ন থাকেও। সুতরাং সে সম্পর্কে আপনাদেরকে আমি এরপর জানানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রথমেই জেনে নিন যে লক্ষ্মী পুজোর দিন কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন না, নইলে শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা জীবনে নেমে আসতে পারে। এবং 90% মানুষ এই বিষয়টা কিন্তু এখনো জানেন না, এবং এমন একটি খাবার লক্ষ্মী পুজোর দিন গ্রহণ করে ফেললে এতে মনুষ্য জীবনে বাজে একটা প্রভাব পড়ে, বা বলতে পারি গৃহের অমঙ্গল হয় বা জীবনে অসফলতা লক্ষণীয় হয়, গৃহে দরিদ্রতা আসে। সুতরাং এই বিষয়টি আপনাদের প্রত্যেকেই জেনে রাখা উচিত যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই। দেখুন, মা লক্ষ্মী হলেন ষড় সম্পদের দেবী, অর্থাৎ বুদ্ধি, সৌন্দর্য, ঠিক তেমনই রয়েছে শস্য, অর্থ, এইভাবে 16টি সম্পদের অধিকারিণী হলেন মা লক্ষ্মী। সুতরাং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ভুল করেও কোনরূপ বাসি খাবার কিন্তু গ্রহণ করবেন না। শাস্ত্র বলছে, আপনার যদি কোনো প্রকারের বাসি খাবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খেয়ে থাকেন, তাহলে রাহু এবং কেতুর কুপ্রভাব আপনাদের উপর পড়বে, যার ফলে অনেক প্রকার সমস্যা, বিশেষ করে শারীরিক, অর্থনৈতিক সমস্যা এবং মানসিক সমস্যা আপনাদেরকে কিন্তু বিপুল পরিমাণে ঘিরে ধরতে পারে। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে খাবারটি আপনাদের খেতে বারণ করব সেটি হলো লাল রঙের কোনো খাবার হতে পারে, যেমন মুসুর ডাল, টমেটো, লাল শাক। এই লাল রঙের কোনো খাবার আপনারা কিন্তু আগামী 6 অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ভুল করেও গ্রহণ করবেন না। এগুলো কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও এমন অনেক পরিবার রয়েছেন যারা গৃহে বসেই নেশার দ্রব্য গ্রহণ করেন, যেমন মদ, সিগারেট, গুটখা। এগুলো কিন্তু লক্ষ্মী পুজোর দিন
আপনারা খাবেন না, সম্পূর্ণভাবে এড়িয়ে চলার চেষ্টা করবেন, এতে আপনার সংসারেরই কিন্তু ভালো হবে। আচ্ছা, তৃতীয়ত, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনরূপ আমিষ আহার গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, আদা, এই খাবারগুলো আপনারা কিন্তু মুখে তুলবেন না এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। দেখুন, আমিষ জাতীয় খাবার যদি আপনারা লক্ষ্মী পুজোর দিন খান বা বৃহস্পতিবার দিন গ্রহণ করেন, তাহলে বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে যায় এবং ব্যক্তিদের জীবনে অর্থনৈতিক বা সামাজিক মান সম্মান না পাওয়া, পারিবারিক অশান্তি, এগুলো কিন্তু জাতক জাতিকাদের জীবনে বিশেষভাবে পরিলক্ষিত হয়। সুতরাং চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবার এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা গৃহে কিন্তু আমিষ আহার কখনই গ্রহণ করবেন না, সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর চতুর্থ যে খাবারটি আপনাদেরকে আমি খেতে বারণ করব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, সেটা হচ্ছে, দেখুন, অনেকেই কি করেন যে রান্না করার সময় খাবার পুড়িয়ে ফেলেন এবং সেই খাবারটি গ্রহণ করেন, কিন্তু কখনোই পূর্ণিমা তিথি চলাকালীন বা লক্ষ্মী পুজোর দিন পোড়া খাবার কিন্তু গ্রহণ করতে নেই। যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া, এগুলো অনেকেই পছন্দ করেন এবং এগুলি খেয়ে ফেলেন, কিন্তু কখনোই আপনারা শুভ তিথিতে পোড়া খাবার গ্রহণ করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। কি হয়, এই বিশেষ দিনগুলোতে পোড়া জাতীয় খাবার খেলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং অর্থনৈতিক কষ্ট জীবনে হাতছানি দেয়। যাই হোক, এরপর আমি তৃতীয় যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব তা হলো, এমন দুটি ফুল রয়েছে যে দুটি ফুল ছাড়া কোজাগরী লক্ষ্মী পুজো অর্থাৎ মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থেকে যায়। এই দুটো ফুল কিন্তু আবশ্যক, তবে এমন কয়েকটি ফুল রয়েছে যেগুলো কিন্তু মা লক্ষ্মীর পুজোতে আবার বর্জিত, নিষিদ্ধ। সে সম্পর্কে এরপর আপনাদেরকে আমি জানাচ্ছি। তবে এতক্ষণ যারা অনুষ্ঠানটি দেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। মা লক্ষ্মীর পুজোতে খুব একটা সাদা ফুল ব্যবহার করা উচিত নয়, কারণ সাদা ফুল মা লক্ষ্মী খুব একটা পছন্দের নয়। এছাড়াও মা লক্ষ্মীর পুজোতে তুলসী পত্র ব্যবহার করবেন না। যাদের গৃহে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, শ্রীকৃষ্ণের চরণে, প্রভু নারায়ণের চরণে তুলসী পত্র নিবেদন করতে পারেন, কিন্তু মা লক্ষ্মীর ভোগে বা মা লক্ষ্মীর চরণে তুলসী পত্র নিবেদন করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। দেখুন, আমরা প্রত্যেকেই কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য মা লক্ষ্মীর যেগুলো প্রয়োজনীয় অতি প্রিয় জিনিস, সেই জিনিসগুলো কিন্তু আমরা অতি যত্ন সহকারে আগের থেকেই সংগ্রহ করে রাখি। যেমন লক্ষ্মী কড়ি, শঙ্খ, বিভিন্ন প্রকারের ফল, নৈবেদ্য, এই সমস্ত কিছুই মায়ের পুজোর জন্য আমরা কিন্তু ব্যবস্থা করে থাকি। এরই পাশাপাশি আমরা প্রদীপ, ধূপ মায়ের সামনে প্রজ্বলিত করি। একই সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই মা লক্ষ্মীর সামনে এই দিন প্রজ্বলিত করবেন। দেখুন, আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর সামনে, মা লক্ষ্মীর চরণে উনার সব থেকে প্রিয় পদ্ম ফুল নিবেদন করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই পদ্ম ফুল মাকে লক্ষ্মী পুজোয় নিবেদন করা উচিত। দেখুন, এই পদ্ম ফুল মাতা লক্ষ্মীর এতটাই পছন্দের যে এই ফুল ছাড়া মা লক্ষ্মীর পুজো কখনোই সম্পন্ন হয় না। সুতরাং আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর চরণে একটি পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন। উনি এতে বেজায় খুশি হবেন এবং আপনাদের ঘরে উনার আশীর্বাদ বিদ্যমান থাকবে। একই সঙ্গে আপনারা যদি একটি পদ্ম বীজের মালা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন থাকবেন এবং সংসারে অর্থের কমতি কখনোই হবে না। এরপর দ্বিতীয় যে ফুলটি অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে, সেটি হচ্ছে শিউলি ফুল। দেখুন, এই শিউলি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। সুতরাং আপনারা যদি পদ্ম ফুলের সঙ্গে একটি বা মানে ওই শিউলি ফুল যদি মাকে নিবেদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদ এবং আপনার পরিবারে বিদ্যমান থাকবে। দেখুন, যারা মানে অর্থকে নিজের কাছে ধরে রাখতে চান, পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করতে চান, নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে রিপ্লেস করতে চান, যারা নিজের ঘরে মা লক্ষ্মীকে অধিষ্ঠান করাতে চান, তারা অতি অবশ্যই যে কোনো হলুদ ফুল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মাকে ভক্তি সহকারে নিবেদন করবেন। সাথে একটি পদ্ম ফুল এবং শিউলি ফুল আপনারা কিন্তু নিবেদন অবশ্যই মাকে করবেন। দেখবেন এর ফলে আপনাদের জীবনের ছবিটাই কিছুদিনের মধ্যে পাল্টে গেছে। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে, আপনারা যদি লক্ষ্মী পুজোর দিন মাকে হলুদ ফুল, পদ্ম ফুল এবং শিউলি ফুল নিবেদন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং হবে, যার ফলে আপনাদের কেরিয়ার, অর্থনৈতিক পজিশন আপনারা কিন্তু ঠিকঠাকভাবে এইগুলোতে বহাল থাকতে পারবেন। যাই হোক, এরপর চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে লক্ষ্মী পুজোর দিন কোন চারজন ব্যক্তিকে খালি হাতে ঘুরিয়ে দিতে নেই এবং যে 5টি কর্ম কখনোই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন করা উচিত নয় সে সম্পর্কে।
দেখুন, মা লক্ষ্মী হচ্ছেন ধনসম্পদ, সৌন্দর্যের এবং সৌভাগ্যের দেবী। তিনি হলেন ত্রিগুণের মধ্যে রজগুণের প্রতীক। লক্ষ্মী শব্দের অর্থ হলো সকালে সকলে যাকে লক্ষ্য করেন। লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে সকলে যাকে লক্ষ্য করেন বা দর্শন করেন, এই হলেন শ্রীমূর্তি মা লক্ষ্মী। দেবী সর্বদা পদ্ম ফুলের উপর বিরাজিতা। এই কোজাগরী পূর্ণিমায় বা শারদ পূর্ণিমাতে দেবীর আরাধনা করলে দেবী সকলের মনোবাসনা পূর্ণ করে থাকেন। আপনি যদি সঠিক নিয়ম নীতি মেনে ভক্তি ও শ্রদ্ধার সহিত এই কোজাগরী লক্ষ্মী পূজা করেন, তাহলে অবশ্যই পরিবারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এমনকি শুধু ধন সম্পত্তি নয়, দেবী লক্ষ্মী আরো বিভিন্ন প্রকার সম্পদ প্রদান করেন। তিনি খ্যাতি, জ্ঞান, সাহস, শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বুদ্ধি, সৌন্দর্য, উচ্চাশা, উচ্চ ভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দেন। এক কথায় লক্ষ্মী হলেন লক্ষ্মী পুজো করলে মনুষ্য সার্বিকভাবে সুন্দর এবং চরিত্রবান হন। তাই মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ পেতে প্রতিটি হিন্দু পরিবারে কোজাগরী লক্ষ্মী পুজো করা কিন্তু একান্তই প্রয়োজন। তবে এই পুজোর দিন এমন কিছু জিনিস আছে যা করলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। তাই ভুলেও এই কর্মগুলো কিন্তু এই পুজোর দিন কখনোই করবেন না। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে লক্ষ্মী পুজোর দিন কোন জিনিসগুলো মোটেও করা উচিত নয় সে সম্পর্কে। নাম্বার 1, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় ধূপ, প্রদীপ বা বাতি যেন অবশ্যই মা লক্ষ্মীর ডান দিকে রাখতে হয়। নাম্বার 2, মা লক্ষ্মী কখনোই তুলসী পাতা দিতে নেই, কারণ তুলসী হলো লক্ষ্মী দেবীর সতীন। ঠিক আছে, তুলসী পত্র মা লক্ষ্মীর পুজোতে বর্জিত। নাম্বার 3, এই কোজাগরী লক্ষ্মী পুজোতে কাঁসর ঘন্টা বাজাতে নেই, কারণ দেবী মা লক্ষ্মী উচ্চ শব্দে বিরক্ত হন। নাম্বার 4, লোহার কোনো বাসনপত্র কখনোই লক্ষ্মী দেবীর পুজোতে ব্যবহার করবেন না, কারণ লোহা দেওয়া হয় অলক্ষ্মীকে। তাই এমনটা করলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আপনার গৃহে অলক্ষ্মীও কিন্তু প্রবেশ করতে পারে বা মা লক্ষ্মী বেরিয়ে যেতে পারে, গৃহে অলক্ষ্মী কিন্তু চলে আসতে পারে। তাই লোহার কোনো উপকরণ কিন্তু আপনারা পুজোর ক্ষেত্রে ব্যবহার করবেন না। নাম্বার 5, কালো বা সাদা বস্ত্রের উপর মা লক্ষ্মী দেবীর মূর্তি কখনোই রাখবেন না। পুজোর সময় সাদা ফুল একেবারেই লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন না, কারণ তিনি হলেন বিবাহিতা নারী। তাই সর্বদা লাল, গোলাপি, হলুদ ফুল, পদ্ম ফুল বা শিউলি ফুল মায়ের পুজোতে ব্যবহার করতে হয়। যাই হোক, এরপর আলোচনা করব যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এমন 4 জন ব্যক্তি রয়েছেন, তারা যদি আপনাদের বাড়িতে চলে আসেন তাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। যদি এদের খালি হাতে ফিরিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের হাত থেকে অর্থ কিন্তু খালি হয়ে যাবে, অর্থাৎ জীবনে অর্থাভাব নেমে আসবে। নাম্বার 1, যদি কোনো বৃদ্ধ লোক আপনার বাড়িতে সাহায্যের জন্য আসেন লক্ষ্মী পুজোর দিন, তাকে কখনোই খালি হাতে ঘুরিয়ে দেবেন না, কারণ বৃদ্ধের আশীর্বাদ দ্রুত ফলপ্রসূ হয়। তাই বৃদ্ধকে বা বৃদ্ধাকে খালি হাতে কখনোই ফিরাবেন না। তাকে আপনার সামর্থ্য মতো কিছু খাওয়াতে পারেন, কিছু দান করতে পারেন, তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। নাম্বার 2, আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো ভিখারি চলে আসে লক্ষ্মী পুজোর দিন, তাকেও কিন্তু কখনোই ফিরিয়ে দিতে নেই। বা রাস্তাঘাটে কেউ যদি খালি হাতে আপনার কাছে আসে, তাকে কিছু দান করুন, আপনি আপনার সাধ্য মতো ভিখারিকে দান করুন। দেখুন, নরনারায়ণ সেবা করা হলো প্রকৃত পুণ্য কাজ। এই দানের ফলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। আপনি যা দান করলেন তার সহস্র গুণ ভগবান বিষ্ণুর কৃপায় আপনি কিন্তু পুনরায় ফিরে পাবেন। যদি কোনো অসুস্থ ও প্রতিবন্ধী লোক আপনার কাছে সাহায্য চান বা অর্থের অভাবে কেউ চিকিৎসা করাতে পারছে না, তাদের হয়তো মুক্ত হস্তে দান করুন। এই দানের ফলে আপনার উপর যদি রাহু এবং কেতুর কোনো দুষ্প্রভাব থাকে সেটিও কিন্তু দ্রুত কেটে যায়, নিষ্ফল হয়ে যায় তাদের এই দুটি গ্রহের কুপ্রভাব। নাম্বার 4, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যদি রাস্তায় কোনো হিজড়া অর্থাৎ কিন্নর দল দেখেন, তাদের দান ধ্যান করুন, কারণ হিজড়াদের বুধ গ্রহের হিজড়াদেরকে বলা হয় যে এরা কিন্তু বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে, বুধ গ্রহের প্রতীক বলা হয়। এছাড়াও হিজড়াদের আশীর্বাদ দ্রুত কিন্তু ফলপ্রসূ হয়। তাই অবশ্যই লক্ষ্মী পুজোর দিন এদেরকে সামর্থ্য মতো, নিজের সাধ্য মতো দান করার কিন্তু চেষ্টা করবেন। এই চার ধরনের ব্যক্তিদের কিছু না কিছু দান করুন, দেখবেন আপনার জীবনে কখনো অর্থের অভাব আসবে না, আপনি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। এবং এই দান যদি
লক্ষ্মী পুজোর দিন করতে পারে তাহলে তো বলার কিছুই নেই। জীবনে প্রসপারিটি, সুখ, শান্তি, সফলতা, অ্যাবান্ডেন্স, গুড ওয়েলথ সবকিছু জীবনে কিন্তু পাবেন মা লক্ষ্মীর কৃপায়। আচ্ছা, এরপর ভিডিওটির পঞ্চম অংশে আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই দুটি খাবার খান, সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন ও প্রচুর অর্থ আসবে। আচ্ছা দেখুন, প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হলো অমৃত পায়েস। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কিভাবে এই পায়েসকে অমৃত করা যায়। এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আপনারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গোবিন্দভোগ চাল, দুধ, বাদাম, কিশমিশ, কাজু বাদাম, কেশর এবং মিছরি দিয়ে মায়ের উদ্দেশ্যে পায়েস ভোগ রান্না করবেন। তবে পায়েসটি রন্ধন করার সময় কোনো প্রকারের চিনির ব্যবহার করবেন না। সম্পূর্ণ প্রক্রিয়াটি মিছরির মাধ্যমে সম্পাদন করার চেষ্টা করবেন এবং পাঁচটি আপনারা কিন্তু মানে এই পায়েসটি রন্ধন হয়ে যাওয়ার পর প্রথমে আপনাদেরকে এই পায়েস মাকে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে হবে এবং পুজো অর্চনা সম্পূর্ণ করার পর মায়ের সম্মুখভাগে এই পায়েসের বাটিটি 2-3 ঘন্টা রেখে দিবেন। এরপর আপনারা মাকে প্রণাম করে মনের সমস্ত ইচ্ছা জানিয়ে 2-3 ঘন্টা পর ওই পায়েসের বাটিটি নিয়ে আপনাদের গৃহের ছাদে অথবা উঠানে আপনারা কিন্তু চলে যাবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো এমন ভাবে আপনারা দাঁড়াবেন আপনাদের উঠোনে বা ছাদের উপর যেন চন্দ্রের আলো ওই পায়েসটির উপর এসে সরাসরি ভাবে পড়ে, তথা এই পায়েসটি ওই জায়গাতে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিবেন এবং যদি পারেন ওই স্থানে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। দেখুন, চন্দ্রের আলো যখন পায়েসের উপর পড়বে তার মানে পায়েসটি কিন্তু অমৃত হয়ে যাবে, কারণ এই দিন আমি আগেই বললাম চন্দ্রদেব কিন্তু পূর্ণ যৌবন অবস্থায় থাকে এবং অমৃত পান করে, তাহলে সেই অমৃতের ভাগ কিন্তু আপনাদের ওই পায়েসের উপর পড়বে। এরপর আপনারা ওই পায়েসটি ওই জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের গৃহের মা লক্ষ্মীর চরণে পায়েসটি কিন্তু পুনরায় রেখে দিবেন এবং পরের দিন অর্থাৎ 7ই অক্টোবর মঙ্গলবার সর্বপ্রথম ওই পায়েসটি আপনাদের গৃহের যে আয়কর্তা, গৃহকর্তা বা যিনি বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বাড়ির যিনি পিতা বা মাতা রয়েছেন এদেরকে কিন্তু প্রথম ওই পায়েসটি আপনারা কিন্তু প্রসাদ রূপে খাওয়াবেন। তারপর আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যরা অল্প অল্প করে মায়ের এই অমৃত পায়েসটি গ্রহণ করবেন। দেখুন, আপনারা যদি অমৃত সমান এই পায়েসটি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গ্রহণ করতে পারেন এই নিয়ম পদ্ধতি অবলম্বন করে, তাহলে সুনিশ্চিত জীবনে আপনারা কিন্তু সফলতা পাবেন, মায়ের বিশেষ কৃপাদৃষ্টি পাবেন এবং সারা বছর ঠিক আছে রোগ জ্বালা থেকে অনেকাংশেই মুক্তি পাবেন। এছাড়াও অর্থনৈতিক সমস্যা থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় চন্দ্র হলো সব থেকে দ্রুত মুভিং প্ল্যানেট এবং চন্দ্র হলো মনের কারক গ্রহ। সেহেতু যদি কোনো জাতক বা জাতিকাদের জীবনে চন্দ্রগ্রহ স্ট্রং হয় তারা মনের দিক থেকে অত্যন্ত শক্তিশালী হন এবং চট করে এদেরকে রোগ জ্বালা ঘিরে ধরতে পারে না, কারণ চন্দ্র স্ট্রং হয়ে যাওয়া মানে রাহু এবং কেতুর প্রভাবটাও অনেকটাই কমে যায়। এছাড়াও চন্দ্রদেব স্ট্রং হলে মঙ্গল গ্রহ ইতিবাচক প্রভাব ফেলে জাতক জাতিকাদের উপর। এছাড়াও মঙ্গল একমাত্র এমন একটি গ্রহ যে কন্ট্রোল করতে পারে শনি এবং রাহু এবং কেতুকে। সুতরাং মনুষ্য জীবনে রোগ জ্বালা, অর্থনৈতিক সমস্যা বা বলতে পারি বিভিন্ন বাধা বিপত্তির সমস্যা এগুলো কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় যদি রাহু, কেতু এবং শনি গ্রহ স্ট্রং হয়ে যায় এবং সেটি স্ট্রং করার জন্য চন্দ্রকে এবং মঙ্গলকে স্ট্রং থাকা উচিত। সুতরাং আপনারা যদি এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই অমৃত পায়েসটি গ্রহণ করেন তাহলে চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অবশ্যই সফলতা আসবে। আস্তে আস্তে আপনারা কিন্তু সর্ব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো নারকেল নাড়ু। আজ্ঞে হ্যাঁ, এই নারকেল নাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি খাবার। দেখুন, শাস্ত্র বলছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হলো শ্রীফল, নারকেলের ফল এবং এই নারকেল ফলের বিভিন্ন রেসিপির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেসিপি হলো নারকেল নাড়ু। সুতরাং আপনারা যখন মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, আরাধনা করবেন, তখন নৈবেদ্য হিসাবে অবশ্যই মা লক্ষ্মীকে নারকেল নাড়ু প্রদান করবেন এবং পুজো অর্চনা শেষ করে 2-3 ঘন্টা পর আপনারা কিন্তু নারকেল নাড়ু নিজেরাও গ্রহণ করবেন এবং ঘরের যিনি আয়কর্তা রয়েছেন তাদেরকেও খাওয়াবেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মীর ব্লেসিংয়ে যেমন অর্থনৈতিক উন্নতি হবে ঠিক তেমনি শরীর স্বাস্থ্য আপনাদের প্রত্যেকের খুব ভালো থাকবে। যাই হোক, এরপর আপনাদেরকে কোজাগরী লক্ষ্মী পুজোর বিশেষ কয়েকটি টোটকা সম্পর্কে বলে দিচ্ছি যা করলে আপনারা আপনাদের মনস্কামনাগুলো পূরণ করতে পারবেন খুব ইজিলি। গ্রহদোষ থেকে মুক্তি পাবেন বা পারিবারিক সমস্যা দূর হবে, বিশেষ করে যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে তারা কিন্তু এই উপায়গুলো করতে পারেন, চমৎকার রেজাল্ট পাবেন। আচ্ছা, প্রথমত এই উপায়টি করার জন্য আপনাদেরকে মূলত 2টি জিনিসের প্রয়োজন পড়বে।
প্রথমত একটি সুন্দর দেখে আপনারা লক্ষ্মী কড়ি নিয়ে নেবেন এবং একটি 16 আনার কয়েন নিয়ে নেবেন। দেখুন, আপনারা যখন এই উপায়টি করবেন তার আগে ওই লক্ষ্মী কড়ি এবং 1 টাকার কয়েনটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং এই উপায়টি করার সময় নিজেরাও স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপায়টি আপনাদেরকে করতে হবে। আপনারা সোমবার দিন সন্ধ্যাবেলায় আপনাদের গৃহে তুলসী মঞ্চে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, ধূপ ধুনো দেখাবেন এবং নিজের ঠাকুর ঘরেও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, ধূপ ধুনো দেখাবেন। এরপর আপনার কাজ হলো, আপনি তুলসী তলায় ধূপ প্রদীপ দেখানোর সময় অবশ্যই আপনি তুলসী মাতার উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মাকে জানাবেন এবং পূর্ব দিকে মুখ করে একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করবেন 108 বার। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আচ্ছা, এরপর আপনারা নিজের ঠাকুর ঘরে চলে আসবেন এবং মা লক্ষ্মীর সামনে বসে 11 বার মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। মাকে মনে মনে নিজের সমস্ত ইচ্ছা মনস্কামনাগুলি ব্যক্ত করবেন এবং কি মন্ত্র জপ করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে, সেই মন্ত্রটি হচ্ছে ওম শ্রী শ্রী মা লক্ষ্মী আয় নমঃ। এই মন্ত্রটি আপনাদেরকে 11 বার উচ্চারণ করতে হবে। এরপর আপনারা আরাধনা পর্ব শেষ করা হয়ে যাওয়ার পর আপনাদেরকে পুনরায় তুলসী মঞ্চের কাছে এসে যে কাজটি করতে হবে তা হলো, আপনি তুলসী গাছকে স্পর্শ না করে আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেই তুলসী মঞ্চের নিচ থেকে একটু মাটি সংগ্রহ করে নেবেন তথা তুলসী তলার পবিত্র মাটির উপরে আপনি ওই 1 টাকা এবং যে কড়িটি নিয়েছিলেন সেই কড়ি রেখে দিবেন। কোনোভাবেই আপনারা তুলসী গাছে বা তুলসী পত্রতে স্পর্শ কিন্তু করবেন না, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। এরপর 7ই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা তিথি সমাপ্ত হওয়ার পর ওই 1 টাকার কয়েন এবং কড়িটি ওখান থেকে সংগ্রহ করে একটি লাল চেলি কাপড়ে ভরে যেখানে আপনারা ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা যেখানে আপনারা চাল রাখেন বা টাকা পয়সা অলংকার রাখেন সেরকম কোনো একটি পবিত্র স্থানে, গোপন স্থানে ওই জিনিসটি রেখে দিবেন। এর ফলে জীবনে অবশ্যই সফলতা আসবে। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু সুনিশ্চিত জেনে রাখুন আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন, অর্থনৈতিক কষ্ট দূরীভূত হবে এবং মনের সমস্ত ইচ্ছে মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে এবং সর্বোপরি আকস্মিক নানান দুর্ঘটনা বা বিপদ আপদ থেকে রেহাই পাবেন। এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে পরিবারের মধ্যে অশান্তি কমবে এবং জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হবে না। এটি অত্যন্ত প্রমাণিত এবং ফলপ্রদ উপায়। করে দেখুন, আশা করছি চমৎকার রেজাল্ট পাবেন, মনের মতন রেজাল্ট পাবেন, ফল পাবেন হাতে নাতে। যাই হোক, এরপর আপনাদেরকে আমি দ্বিতীয় আর একটি উপায় দিচ্ছি, এটিও কিন্তু লক্ষ্মী পুজোর দিন করতে পারেন। দেখুন, আগামী 6 অক্টোবর সোমবার দিন পালিত হবে এই কোজাগরী লক্ষ্মী পুজো এবং পূর্ণিমা তিথি লাগছে 6 অক্টোবর সকাল 11টা 23 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 7ই অক্টোবর মঙ্গলবার সকাল 9টা 31 মিনিটে এবং পুজো করার সব থেকে শুভ সময় হচ্ছে 6 অক্টোবর সন্ধে 5টা 17 মিনিট থেকে শুরু করে সন্ধে 6টা 53 মিনিট পর্যন্ত। আপনারা একটি পদ্ম ফুল নিয়ে নেবেন এবং পাপড়িগুলিকে খুলে দিবেন, তার মধ্যে একটি 1 টাকার কয়েন রাখবেন এবং একটি সাদা কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে ছোট্ট করে নিজের একটি মনস্কামনা লিখবেন এবং কাগজটির মধ্যে পদ্ম ফুলের পাপড়িগুলিকে রেখে পাপড়ির উপর অভ্র এবং অল্প পরিমাণে লাল সিঁদুর লাগিয়ে সেই কাগজটি ফোল্ড করবেন এবং সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং পরের দিন সেই কাগজ এবং ফুলটি মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে লাল কাপড়ে বেঁধে রেখে, ঠিক আছে, বেঁধে আপনার লকারে অথবা ক্যাশ বাক্সতে অথবা অর্থস্থানে এই পুটুলিটি রেখে দিবেন। এর ফলে দেখবেন 10 দিক থেকে অর্থ আসবে আপনাদের জীবনে। আচ্ছা, এরপর লক্ষ্মী পুজোর আরো একটি স্পেশাল রেমেডি দিচ্ছি, এটিও কিন্তু আপনারা করতে পারেন আগামী 6 অক্টোবর। এর ফলে কিন্তু আপনাদের জীবনে অর্থের ঝাঁপি খুলে যাবে। একটা নিখুঁত গোটা পান নিয়ে নেবেন এবং পান পাতাটির উল্টো দিকে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন অষ্টগন্ধা চন্দন দিয়ে এবং গোটা একটি খোসা ছাড়ানো সুপারি এক কাঁচা হলুদের গাঁট ও অল্প ভাং ওই পান পাতার উপর রাখবেন এবং পান পাতাটি উল্টো করে খিলি করে দিবেন তথা 6 অক্টোবর সকাল 11টা 23 মিনিট থেকে 7ই অক্টোবর মঙ্গলবার সকাল 9টা 31 মিনিট পর্যন্ত লক্ষ্মী পুজোর পূর্ণিমাতেই থাকছে। সেক্ষেত্রে এই সময়টার মধ্যে অথবা যখন আপনারা পুজো করবেন তখন মায়ের চরণে নিজের মনস্কামনা ব্যক্ত করে ওই পান পাতাটি রেখে দিবেন। আপনারা শুধু এতটুকু করে দেখুন, আর্থিক উন্নতি অবশ্যই জীবনে হবে, সাংসারিক সমস্যাগুলো কমে যাবে এবং যাবতীয় ধার দেনা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপায়।
আচ্ছা, এরপর তৃতীয় যে টোটকাটির কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ টোটকা, আপনারা প্রত্যেকেই করতে পারেন। দেখুন, আমরা প্রত্যেকেই লক্ষ্মী লাভ করতে চাই, কারণ লক্ষ্মী ছাড়া অর্থ ইনকাম করা যায় না। আর আজকের দিনে অর্থই কিন্তু সব থেকে বড় বিষয়। সেক্ষেত্রে আগামী 6 অক্টোবর ছোট্ট একটি উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা করুন। আশা করছি লক্ষ্মীর কৃপায় জীবনে কখনো অর্থের অভাব আসবে না। আপনারা এই দিন একটি পিতলের বাটি নিয়ে নেবেন এবং সেই বাটির মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো হলুদ ও অখণ্ড 21টি আতপ চাল দিয়ে দিবেন এবং সেই বাটিটি মা লক্ষ্মীর চরণে রেখে দিবেন তথা 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে হ্রিং শ্রিং হ্রিং। এরপর পূর্ণিমা তিথি থাকাকালীন আপনারা মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করে ওই পাত্রটি মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে তাতে অল্প জল দিয়ে ভালো করে গুলে আপনারা বাড়ির সদর দরজার দুপাশে অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে স্বস্তিক চিহ্ন নিজের ডান হাতের এই অনামিকা আঙুল দিয়ে অঙ্কন করবেন। এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী বিরাজ করবেন। উপায়টি করে দেখবেন, ছোট্ট একটি উপায়, চমৎকারী উপায়। আপনাদের গৃহ থেকে বাস্তু দোষ খণ্ডন হবে এবং বাইরে থেকে যে নেগেটিভিটি গুলো ঘরের অন্দরে প্রবেশ করে সেগুলো কিন্তু প্রবেশ করতে পারবে না। তার কারণ আপনি এই দিনে বিশেষ এই ক্রিয়াটি করছেন। স্বস্তিক চিহ্ন হচ্ছে মঙ্গলের প্রতীক, ঠিক আছে? সেক্ষেত্রে বাইরের সমস্ত নেগেটিভিটিকে অবজার্ভ করে নেয় স্বস্তিক চিহ্ন, তাই অবশ্যই কিন্তু উপায়টি করে রাখবেন। যাই হোক, প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।